এদেশে অভ্যুত্থান কম হয়নি। ৬৯ অভ্যুত্থান তো আমরা নেতৃত্ব দিয়েছি। এর আগে ৬২ একটা অভ্যুত্থান হয়েছিল, তারও আগে যে মানে ৫২-এর যে ঘটনা সেটাও একটা অভ্যুত্থান, এবং ৫৪ যুক্তফ্রন্টের বিজয় সেটা একটা অভ্যুত্থান। কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের পর জনগণ পরাজিত হয়েছে এবং দি ওল্ড অর্ডার has renewed itself। পুরানো ব্যবস্থা নতুন করে তৈরি হয়েছে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রাজনৈতিকভাবে এই বৈঠকের পর বাংলাদেশে কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে কি আপনি মনে করেন? এবং এই যে ভুল বোঝাবুঝি কিংবা যে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা কিংবা যে ধরনের উত্তেজনা আসলে সৃষ্টি হয়েছে বিএনপি, আমি এই ধরনের কোনো সম্ভাবনা দেখি না। বড় ধরনের পরিবর্তন হবে নির্বাচনের পরে, সমাজ ব্যবস্থা বদলে যাবে, আমরা সব সুখে শান্তিতে থাকবো, একেবারে বাংলাদেশের নদীগুলোতে কি বলে দুধ প্রবাহিত হবে, এইরকমটি আমি মনে করি না। আরেকটা জিনিস, এখানে অধিকারের কথা খুব আলোচনা হয়েছে, এইসব ইত্যাদি ইত্যাদি। অধিকার জিনিসটাও কিন্তু ইলাস্টিক। যতই জীবন দিন যায়, ইতিহাস যতই অগ্রসর হয়, নতুন নতুন অধিকারের প্রশ্ন, নতুন অধিকারের কনসেপ্ট সামনে আসে। আমরা যদি এই ইংল্যান্ডে যেটা হয়েছিল সেই সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত চাই, তাহলে দেখব যে অধিকারের যে বিস্তৃতি ক্রমান্বয়ে বাড়ছে। তবে একটা কথা বোঝা দরকার, যেটা কার্ল মার্কস বলেছে, রাইটস ক্যানট বি হায়ার দ্যান দ্য ফর্ম অফ সোসাইটি। এটাই হলো আসল কথা। এই যে গরিব মানুষ নিয়ে সোহরাব যে শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের কিছু হলো না, বেকারত্ব নিয়ে যে প্রশ্ন তুলেছেন, বেকারদের জন্য কিছু হলো না, এর একটা কারণ হচ্ছে যে আমাদের ফর্ম অফ সোসাইটিটা কি। এই সমাজ ব্যবস্থায়, এই অর্থনৈতিক ব্যবস্থায় আপনার বেকারত্ব ঘোচার সম্ভাবনা কি আছে? এই অর্থনৈতিক ব্যবস্থায় দারিদ্র্য চলে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থাকে পরিবর্তিত করার কোনো উদ্যোগ না নেওয়া হয় এবং সেই ধরনের কোনো বিপ্লব সংগঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থা ততই বছর থেকে যাবে। এটা হচ্ছে মানে খুবই তিক্ত কথা, অনেকে পছন্দ করবেন, তবুও কথাটা বলতে হয়। সেটা হচ্ছে, আমি প্রায় একটা কথা বলি, এদেশে অভ্যুত্থান কম হয়নি। ৬৯ অভ্যুত্থান তো আমরা নেতৃত্ব দিয়েছি। এর আগে ৬২ একটা অভ্যুত্থান হয়েছিল, তারও আগে যে মানে ৫২-এর যে ঘটনা সেটাও একটা অভ্যুত্থান, এবং ৫৪ যুক্তফ্রন্টের বিজয় সেটা একটা অভ্যুত্থান। কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের পর জনগণ পরাজিত হয়েছে এবং দি ওল্ড অর্ডার has renewed itself। পুরানো ব্যবস্থা নতুন করে তৈরি হয়েছে। সুতরাং এই ব্যাপারটাও, এই সীমাবদ্ধতাও আমাদেরকে মনে রাখতে হবে।